সুজন আর মিথিলা মিলে অনেক অনেক শপিং করেছে। সব শপিংই মিথিলার জন্য। এই যে দেখেন আরো একটা জামা মিথিলার, এটা হচ্ছে 2 নম্বর জামা। বলো তো এটা কি পিঠা? না, কাঁঠালের পিঠা না, এটা আমের পিঠা। মিথিলার জন্য সুজন কি আনলো চলুন দেখি। এই নানি আমরা জুয়া নই, পছন্দই করবো মানছে। তো সুজন যেদিন বিদেশ থেকে এসেছে তার পরের দিনই সুজন আর মিথিলা মিলে অনেক অনেক শপিং করেছে। সব শপিংই মিথিলার জন্য। তো সৌদি আরব থেকে অনেক কিছু নিয়ে এসেছে, কিন্তু জামা কাপড় তো নিয়ে আসে নাই। জামা কাপড় কেনার জন্য তারা যায় আমাদের এলাকার মার্কেটে এবং ওইখান থেকে কি কি শপিং করে নিয়ে আসে চলুন দেখে নেই। মিথিলার হাতে অনেক অনেক শপিং, এগুলা তারা দুইজনে মিলে করেছে। মাশাআল্লাহ অনেক শপিং। প্রথমেই রয়েছে আমার হাতে বিছানার চাদর। আচ্ছা এই চাদরের রয়েছে তো সেম রং, সেম ডিজাইন না? সেম ডিজাইনই তো। যাই হোক, এই যে একদম কড়া ব্লু কালারের একটা বিছানার চাদর দেখা যাচ্ছে। ও, এই চাদরের একটা বিশেষত্ব হচ্ছে এই চাদর নাকি জীবন যাইবো কিন্তু রং যাইতো না, বুঝছেন? লাইফ গ্যারান্টি। তুমকো দোকানদারে কইয়া দিছে আছে, কইয়া তারপরে কোয়ালিটি এই যে আমরা এই দোকান থেকে আনছি যেটা। আচ্ছা আচ্ছা, এই যে বিছানার চাদর দেখতে পাচ্ছেন এই লাল রঙের, এই চাদরটা যে দোকান থেকে আনা হয়েছে এই চাদরটা সেম একই দোকান থেকে আনা হয়েছে। বলতেছে 1 বছর হলো, রঙের কিছু হয়নি। যাই হোক, আমরা বিছানার চাদর দেখে ফেললাম, তারপরে কি শপিং সেটা চলুন দেখে নেই। আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি চাদর না 3 পিস? দেখো 3 পিস। আচ্ছা অনেক ভারী ভারী লাগতেছে। কয়টা এখানে? একটাই। আচ্ছা চলেন আমরা একটু খুলে দেখি। আচ্ছা মিথিলার 3 পিস চলেন দেখে নেই। মিথিলা আর সুজন মিলে পছন্দ করে কেমন 3 পিস নিয়ে আসলো, তাদের পছন্দ কেমন চলেন দেখে নেই আমরা। এই যে আচ্ছা জামাটা হচ্ছে লিলেন জামা। এই যে একটা পার্ট, এই যে আরো একটা পার্ট। কেমন হয়েছে? এটা হচ্ছে জামার কাপড়টা। তারপরে এগুলো কি বলতেছে, এটা কি সালোয়ারের কাপড়? তারপরে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। এটা কি ওড়না? এই যে দেখেন ওড়না। তারপরে এটা কি গো? এটা আরেকটা জামা, দুইটা এক কালারই তো হয়ে গেল। এক কালার না? আচ্ছা ওইটা একটু কালার, কফি কালার। আগেরটা ছিল কফি কালার আর এটা হচ্ছে একদম গ্রিন কালারের। তোমরা লাল শাল কাপড় আনো না কেন? আমার পছন্দ হয়েছে লাল, তোমরা লাল শাল কাপড় আনো না, খালি গ্রিন। এই যে দেখেন আরো একটা জামা মিথিলার, এটা হচ্ছে 2 নম্বর জামা। এটা হচ্ছে সামনের পার্ট মনে হয়, আর এই যে এটা হচ্ছে আরো একটা পার্ট। জামার সাথে হাতাও রয়েছে। তো এই গেল জামার কাপড়টা। তারপরে এইটা হচ্ছে গিয়ে মিথিলার সালোয়ারের কাপড়, পিঙ্ক কালার মনে হয়, নয়তো গ্রিন কালার। আমি কালার খুব একটা চিনি না। আর এই যে এটা হচ্ছে ওড়না। এই যে দেখেন তো 2টা জামা গেল, দেখি আর কি কি আছে। আচ্ছা আচ্ছা, আরো একটা বিছানার চাদর দেখতে পাচ্ছি আমরা, এটাও কিন্তু লাল রঙের। ব্যাপারটা কি এই লালের সাথে মিলে গেছে না? এই যে দেখুন আমার হাতে রয়েছে আরো একটা বিছানার চাদর প্লাস বালিশের কভার। এটা কিন্তু একদম লাল রঙের। এই বিছানার চাদরের সাথে মিলে দেবো নি? দেখছেন লাল রঙের বিছানার চাদর। তারপরে কি আছে চলেন দেখি এই শপিং ব্যাগে কি আছে মিথিলার সুজন কেমন জামা শপিং করলো চলেন দেখি। তো এটা হচ্ছে 3 নম্বর জামাটা, চলেন তো খুলে দেখি। এটা ভালো লাগতেছে, একটু কালারফুল। এত লম্বা
এই জামন না সহ। আচ্ছা, এই জামাগুলো হচ্ছে গস কাপড়, মানে গস কাপড় ডিজাইন করে নাকি জামা বানাবে। এজন্য এই জামার কাপড় আর ওড়নার কাপড় হচ্ছে এখানে একসাথে, অনেক লম্বা কাপড়টা, অনেক লম্বা। তো এটা জামা আর ওড়না একসাথে, এটা তারা ডিজাইন করে বানাবে। তবে কালারটা কিন্তু সুন্দরই না, এই যে দেখেন কালারটা সুন্দরই। তারপরে এটার সাথে এই যে গোলাপি রঙের সালোয়ার কাপড় এনেছে। তারপরে এই যে এটা হচ্ছে 4 নম্বর 3 পিস, মিথিলার 4 নম্বর 3 পিস। এটাও হচ্ছে গস কাপড়, এটাও নাকি ডিজাইন করে বানাবে। যাই হোক, পুরোটা না খুলি, এখানে ওড়না এবং জামা দুইটার কাপড় একসাথে। আর এটার সাথে মিলিয়ে যে সালোয়ারের কাপড়, মানে জামা এবং ওড়না হচ্ছে এক কালারের এবং সালোয়ার হচ্ছে আরেক কালারের। এই যে, তো এই হচ্ছে মিথিলার 4টা 3 পিস। শুধু 3 পিস না, 3 পিসের সাথে আরো একটা জিনিস এনেছে, একটা না 2টা জিনিস এনেছে। কি এনেছে চলুন দেখি। মিথিলার জন্য সুজন কি আনলো চলুন দেখি কি এটা। এই যে জুতা, দেখেন জুতাটা কি সুন্দর, তবে একটু হিল না, একটু উঁচু টাইপের জুতা, হাই হিল। তো এছাড়াও আরো এক ডিজাইনের জুতা এনেছে, এই যে দেখুন। তো সুজন এবং মিথিলা দুইজনে মিলে পছন্দ করে কিন্তু এই শপিং গুলো করেছে। দেখতেই পেয়েছেন 2 জোড়া জুতা, সাথে হচ্ছে 4টা 3 পিস বাসায় পরার জন্য। এছাড়াও একটা গর্জিয়াস 3 পিস এনেছে, সেটা অলরেডি দর্জির দোকানে তারা দিয়ে এসেছে, এজন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। সাথে এনেছে দুইটা বিছানার চাদর। তো এই হচ্ছে তাদের প্রথম শপিং, মানে এবারের সফরে সুজন বাংলাদেশে আসার পর মিথিলাকে প্রথম শপিং করে দিল। তো শপিং গুলো কেমন হয়েছে, ভালো তো? এই যে দেখেন দেখেন, সুজন মিথিলার জন্য আরো একটা জিনিস এনেছে। কি জিনিস? এই যে দেখেন, ফ্লাওয়ার। ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে ভুলে যেও না। দেখেছেন এটা কি ফুল গো? ডালিয়া ফুল? কি ফুল? জারবেরা। জারবেরা মানে বেড়া বুড়া। ফুলের নাম হয়েছে বেড়া। আল্লাহ। এই হচ্ছে মিথিলার শপিং, এবং সাথে ফুলও এনেছে। মিশারি গেছো কা? মিশারি আর তার মামা মার্কেটে যাচ্ছে বিশেষ দরকারে। আর এদিক দিয়ে মেহমান এসেছে, নতুন না, এর আগেও অনেকবার এসেছে। মিথিলার নানা আর নানি বেড়াতে এসেছে, নাতি জামাইকে দেখতে এসেছে। যাই হোক, তারা খাওয়া দাওয়া করে এখন পান সুপারি খাচ্ছে আর গল্প করছে। মিথিলার নানি আসছে, চলে যেতেছে। নানি জুয়া নই, এই নানি আমরা জুয়া নই, পছন্দই করবো মানছে। তো এদিক দিয়ে দেখুন, কলা পাতার পিঠা বানানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। একদম গাছ থেকে কলা পাতা কেটে আনা হয়েছে এবং সেটা পরিষ্কার করে এখন এটার উপর পিঠা বানানো হবে। আর পিঠা বানানোর ডো হচ্ছে এই যে চালের গুঁড়ি ভেজে এর মধ্যে কাঁঠাল আর চিনি দিয়ে ভালো করে মথে তারপর কিন্তু এই কাঁঠালের পিঠাটা বানাতে হয়। তো গতবার বিদেশ থেকে আসতে পরে মিশারির দাদু পিঠা বানাই খাওয়াইছিল, কাঁঠালের পিঠা। এবার মিশারির নানু পিঠা বানাই খাওয়াইতেছে।
অনেকে ভারী করে বানায়, অনেকে আবার পাতলা করে বানায়, তবে মিডিয়াম সাইজ রাখলে বেশি ভালো হয়। এই কাঁঠালের পিঠাটা কিন্তু এভাবে কলা পাতার মধ্যেই বানাতে হয়। আনিশা বলো তো এটা কি পিঠা? না, কাঁঠালের পিঠা না, এটা আমের পিঠা। আম দিয়ে বানাইলে আমের পিঠা হয়ে যায়। তোমার মা কিভাবে গরুর মাংসের আচার বানায়? না, আনিশার মাই জানেন কি বানায়? গরুর মাংস দিয়ে আচার বানায়। তেঁতুলের টক দিয়া বলে আচার বানায়। কয় এমন স্বাদ, আমার লাগে বলে একটু রাখ লইলে খাইয়া শেষ দা দিছে। আনিশাই বলে পুরো টুক খাইয়ে লেছে। কেমন লাগছে গো আনিশা আচার গরুর মাংসের? মজা। কি দেখাইছ? খিচুড়ি দা? কি দা? পোলাও দিয়ে আর ভাত দিয়ে খেয়ে ফেলছ আচার? ভালো করছ। তো দেখেন এই যে পিঠাটার কিন্তু শেপ বানিয়ে দুই পাশের পাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং আরো একটা পাতা দেওয়া হবে সাথে। কি আনিশা বাংলাদেশের পতাকা বানাই ফেলছে কলা পাতা দিয়ে? আচ্ছা, এখানে একটা লাল কাগজ দিলেই হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, ভালো বুদ্ধি। তো এদিক দিয়ে কিন্তু মা মাটির তাওয়া বসিয়ে দিয়েছেন, এই তাওয়ার মধ্যেই কিন্তু পিঠাটা বানানো হবে। যাই হোক, তাওয়ার মধ্যে তো পিঠাটা বসিয়ে দেওয়া হয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে না মিডিয়াম আছে জাল দেওয়া হবে এবং কাঁঠাল পাতা কিন্তু পুরাই একদম পোড়া পোড়া হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে পিঠাটা হয়েছে। এক পিঠ হলে আবার উল্টিয়ে আরেক পিঠও এভাবে ছেঁকে নিতে হবে। যাই হোক, আমরা অপেক্ষা করছি কখন পিঠা হবে। আর এদিক দিয়ে কিন্তু আড্ডার আসর বসেছে। আনিশা তার দুলা ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছে, শামিমা ওই রুমে। কি প্ল্যান করতেছো? কোথায় যাবে মামার সাথে? ঘুরতে যাও মামার সাথে মণিমাকে নিয়ে। মণিমাকে নিয়ে মামাকে নিয়ে ঘুরে আসো গা। মামা আসছে কতদিন হয়েছে ঘরে বসা। বলেন তো দেখি পিঠার কি অবস্থা। দেখেন উপরে যে কলা পাতা ছিল সেটা পুরে এক পিঠ তো সুন্দর হয়েছেই, অপর পিঠও কিন্তু সুন্দর পোড়া পোড়া হয়ে যাচ্ছে, মানে আর 3-4 মিনিটের ভিতরে কিন্তু পিঠা একদম হয়ে যাবে। তো দেখেছেন কিভাবে কলা পাতা দিয়ে পিঠা বানায়। কি ধান? কি ধান? ফুল আসছে, এটা হলো চিনি গুড়ি ধান। নিজে তৈরি করে রাখা মালা দিতে বাসায় রাখে বহুত কাছে মানুষের রাখতে, আর মানুষের রাখতে দেখাবো না। এগুলো হচ্ছে চিনি গুঁড়া ধান। এই ধান থেকে হালি হবে, হালি দিয়ে হবে আবারও নতুন ধান। তো পোলার চাল উৎপাদনের জন্য মূলত এবার এই ধান ফেলা হয়েছে। চিনি গুঁড়া ধানের বীজ, এগুলো সাবধানে ফেলতে হবে যাতে এই হালি যাতে না ভেঙে যায়। ধান পোলার চাল যেমন ছোট ছোট, ধানও কিন্তু একদম ছোট ছোট। কতটুকু এর মধ্যে ক্ষেতের মধ্যে ফালান যাবে ধান? আধা বিঘা জমি করন যাবো। আচ্ছা, মানে এতটুকু ধানের বীজ দিয়ে নাকি আধা বিঘা পরিমাণ ধানের জমির মধ্যে ধান লাগানো যাইব। কি খায় দেখেন, মিশারি মোগলাই খাচ্ছে লেবুর রস দিয়ে। মাশাআল্লাহ, ওর খাবারের স্টাইল। তো এই যে দেখুন, মা তৎক্ষণাৎ আধা ঘন্টার ভিতরে কিন্তু কাঁঠালের পিঠা বানিয়ে ফেলেছে এবং অনেক সুন্দর হয়েছে। এবং এখন এটা ছুরি দিয়ে কেটে তারপর পরিবেশন করা হবে। তো এই যে দেখেন, মায় বানাইছে কাঁঠালের পিঠা, আমার শাশি বানাইছে আমের পিঠা। এটা বলে আমের মালপোয়া পিঠা, আমি কখনো খাই নাই।
আজকে প্রথমবার ট্রাই করব। দেখেন আমের মালপোয়া পিঠা আর এটা হচ্ছে কাঁঠালের পিঠা, মার শাশির হাতের 2 ধরনের পিঠা। আনিশার আমি বলতেছিলাম যে আনিশা এটা এটা কাঁঠালের পিঠা না, এটা আমের পিঠা। এখন সত্যি কাকি আমের পিঠা বানাইছে। তো আম এবং কাঁঠাল 2 ধরনের পিঠাই পরিবেশন করা হয়েছে, সাথে কাঁঠালও দেওয়া হয়েছে। আমার কোনটা ভালো লাগে জানেন? চিতই পিঠা দিয়ে কাঁঠাল ভালো লাগে, কাঁঠালের পিঠা দিয়েও কাঁঠাল ভালো লাগে খেতে। তো টুকরা টুকরা করে কেটে দিয়েছি পিস পিস করে। মিস্টারি মজা। এই যে দুলাবের শালিকা চলে আসছে, ছোট শালিকা। কাঁঠাল দিয়ে খেয়ে দেখো। গরম দেখে কাঁঠাল খাইবে না, গাম বাইয়া পড়তেছে। আম কাঁঠালের দিন তো গরম লাগবেই, সেটাই স্বাভাবিক। আর এদিক দিয়ে কিন্তু আরো একটা পিঠা বসিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন আমার দাদির পানের ফুরা, এটার মধ্যে রাইখে আমার দাদি পান খাইতো। এটা কিন্তু নিজের হাতে আমার দাদি বানাইছে। কত ফুরা যে বানাইতো, খেজুর পাতা দিয়ে ফুরা বানাইতো, সোন দিয়ে বানাইতো। আর এটা দেখেন এই যে নারকেলের কাঠি দিয়ে বানাইছে। এটার বয়স অনেক হইব, না হইলো তো 10-15 বছর হইব। আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি এই ফুরা। দেখেন মানুষ নাই কিন্তু স্মৃতি রয়ে গেছে। এগুলা এই যে এগুলা কি বুয়ারি পান সুপারিরই, এই যে পানে এটা সুপারির ডাব্বা বুয়ের এখনো রয়ে গেছে। কাকি কি জর্দা খাইবো। আর ওই যে ঘড়িটা, আমার দাদি কিছুক্ষণ পর পর শুধু টাইম দেখতো, কয়টা বাজে কয়টা বাজে। নাচে বাবি নাচতেছে। একটা আমের পিঠা খাইয়ে দাও, শাশি শাশুড়ির হাতের আমের পিঠা। আনিসা উঠা বসো, আমের পিঠা মজা হয়েছে। শাশুড়ির থেকে শাশি শাশুড়ির হাতের পিঠা বেশি মজা হয়েছে। কাকি, ওই কাকি, এই মেয়ের জামাইয়ের বলে কাম আমের পিঠা মজা লাগছে, আমের পিঠা বলে মজা লাগছে। তেলের পিঠা মিশারি আমের পিঠার নাম দিছে তেলের পিঠা। আনিশা খা, খাইতেছ? ও খাইতেছে আর বইসা বইসা মোবাইল দেখতেছে। তো আমাদের আজকের জীবনযাপন এবং প্রস্তুতিগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর মিথিলার কেনাকাটা কেমন লাগলো সেটাও জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।